মাধ্যমিকে ছাত্রকে খুনের অভিযোগ, ঘটনায় দ্রুত অভিযুক্তদের শাস্তির দাবি নিয়ে দেহ ফেলে রেখে রাস্তা অবরোধ পরিবারবর্গের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মালদহের ধরমপুর এলাকায়। দেহ রেখে মালদা মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ, রাজ্য সড়কে জ্বলছে টায়ার। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। মৃত নাবালক শেখ সোহেল, বয়স 16 বছর, সাহেবনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র, এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। ঘটনায় অভিযুক্ত বন্ধু শেখ আমরাজ ও তার পরিবার। কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাধ্যমিকের ছাত্র শেখ সোহেলের। জানা গেছে, মাধ্যমিক পরীক্ষার আগেই বন্ধু শেখ আমরাজ সোশ্যাল মিডিয়ায় শেখ সোহেলের ছবি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে। সেই অ্যাকাউন্ট থেকে তরুণীদের প্রেম প্রস্তাব, কুপ্রস্তাব পাঠায়। ছবি ব্যবহার করে এইভাবে কাণ্ড হচ্ছে বুঝতে পারে ওই ছাত্র। তারপরেই গত রবিবার বন্ধু শেখ আমরাজের বাড়িতে গিয়ে প্রতিবাদ করেন। এতেই চটে যায় আমরাজের বাবা ফিজুর রহমান এবং তার মা বেবি বিবি। লাঠি ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় শেখ সোহেলকে। ব্যাপক মারধরে ওই নাবালক লুটিয়ে পড়ে। স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ এবং পরে কলকাতায় স্থানান্তর করা হয়। মঙ্গলবার কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বৃহস্পতিবার দেহ গ্রামে ফিরতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারবর্গ। ধরমপুর স্ট্যান্ডে রাজ্য সড়কের ওপর দেহ রেখে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা। এদিকে ঘটনায় মানিকচক থানার পুলিশ অভিযুক্ত বধূ শেখ আমরাজ ও তার মা বেবি বিবিকে গ্রেফতার করেছে। অন্যদিকে বাবা ফিজুর রহমান পলাতক। শাস্তির দাবি নিয়ে দেহ রেখে বিক্ষোভ। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে, একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? এখন দাম কোথায় কেমন, কম দামে কোথায় পাওয়া যায় ভালো। আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, বলো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাওই পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। এটা চাইছি যে একটা আগামী পালনা আছে, ওর এখন আমরা ধরে ভালো থেকে শাস্তি চাই। শাস্তি থেকে এটা আমাদের বিনোদন। কে পালিয়ে আছে? ফিজুর। আচ্ছা, ফিজুরটা কে? ফিজুরটা ছেলের বাবা। আচ্ছা আচ্ছা, বলছি ও কি অভিযুক্ত? ও করেছে এই ধরনের অপরাধ? স্যার করেছে না। আচ্ছা আমি ওই জায়গায় পৌঁছেছিলাম, তোর হাতে লাঠি দেখেছিলাম। আচ্ছা, ওই টাইম আমাদেরকে আনতে দিল না। আমাকে মেরতে চেয়েছিল, আমার ভাইকে ধরে নিয়েছিল। আমাকে একটা জেন্টস হয়ে একটা লেডিসের উপর হাত দিয়েছিল। এখন কি করছেন আপনারা? আমরা একটা সিদ্ধান্ত ভালো যেটা হয় ওটা চাইছি। পদ অবরোধ করেছেন? আচ্ছা, কি দাবি রয়েছে আপনাদের? আমার দাবি রয়েছে একটা ভালো দেখে একটা ডিসিশন হয়। ফাঁসি তো সহজ না, একটা যেমন ভালো একটা সাজাটা হোক। কাদের শাস্তি চাইছেন? ফিজুরের, ওর ছেলের, ওর মায়েরও। আচ্ছা, ও মাটা আমাকে মানে সব মিলে কি নাম আপনার? আমার নাম ইমাম। কে হলেন ওর? ভাই। ফিজুরের ছেলে আমরা সোহেলকে মেরেছে। সোহেল মারা গেছে পরশুদিন 11টার সময়। আমরা চাই ফিজুরের ছেলে আমরাজের যেন ফাঁসি হয়। ফিজুরের জমি জায়গা বাড়ি, ফিজু মেরেছে, বেবি মেরেছে, আমরাজ মেরেছে। ওরা 3 জন মেরেছে। 2 জনের গ্রেফতার হয়েছে, 1 জনের গ্রেফতার হয়নি। বেবি আর আমরাজের গ্রেফতার হয়েছে। ফিজুর যেন গ্রেফতার চাই, আর ফিজুরের ছেলে আমরাজের যেন ফাঁসি চাই। আর ফিজুরের জমি জায়গা বাড়ি ঘর যা আছে তা যেন সরকার যেন সিজ করে। কেন মেরেছিল? আমার সাহেল মাধ্যমিক, সাহেল আর আমরা 2 জন মিলে মাধ্যমিক দিয়েছিল। সাহেলের নামের আইডি খুলে ফেসবুক থেকে মেয়ের সঙ্গে প্রেম করতো আমরাজ, এবং সাহেলকে গালাগালি করতো মেয়ে। এখন আপনারা বডি নিয়ে কোথায় এসছেন? আমরা ধরমপুর এসছি। কি দাবি রাখছেন? দাবি রাখছি, থানা থেকে পুলিশ এসছিল। ওদের দিক, আমরাজের দিকটার কোনো লোক যায়নি কলকাতা। একজন গেছিল, উনি আরো ঘুষ দিয়ে ওই ফিরোজকে ওখান থেকে ভাগিয়ে দিয়েছে। কি দাবি রাখছেন, কি চাইছেন? আমি চাইছি যে যেন ফিরোজের যেন আমরাজের যেন ফাঁসি হয়। আচ্ছা, আর ওর বাড়ি ঘর জমি জায়গা যেন সরকার যেন সিজ করে। আচ্ছা,
এখন আপনারা অবরোধ কখন তুলবেন কি ভাবছেন? কেন অবরোধ করলেন? কি হবে? এই অবরোধ কেন করেছেন? এখনো আমাদের তো আমরা কোনো উল্লেখ পাচ্ছি না। মাটি হয়ে গেল তো সবাই চলে যাবে আপনা আপনা বাড়ি। কেউ তো এটা মীমাংসা করে দিবেন। আমরা এখনই চোখ দেখে আমরা সব শাস্তি চাই। কি নাম আপনার? আমার নাম রিমা বিবি। কে হলেন? আমি ছেলেটার পিসি হলাম। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কোলেক নিউজ।